সিজন পরিবর্তনের সময় যদি এরকম একটা সজনে ডাঁটা রেসিপি থাকে, খেতে তো ভীষণ ভালো লাগবে। শুধু তাই নয়, এটা কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা সজনে ডাঁটা টমেটো দিয়ে খুবই সুস্বাদু একটা রেসিপি করব, যেটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে চলুন দেখে নিই আজকে রেসিপি। তার জন্য এখানে নিয়েছি এক মুঠো সজনে আর 2টা টমেটো, 3টা নিয়েছি আলু। এগুলোকে এখন কেটে নেব। সবজিগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। সজনে ডাঁটাগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটেছি, আলুগুলোকে এরকম বড় করে কেটে নিয়েছি, টমেটো গুলোকেও এরকম লম্বা করে কেটে নিয়েছি। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেব সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলে বেশি ভালো লাগে। এখন কড়াইটাকে নেড়ে দেব। এখন দিয়ে দেব আলুগুলো, দিয়ে দেব খুবই সামান্য লবণ, আর দেব হলুদের গুঁড়ো। এবার আলুগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব। আলুগুলোকে 5 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি, হালকা কিন্তু কালারও চলে এসছে। এবার দিয়ে দেব সজনে ডাঁটাগুলো, দিয়ে দেব সামান্য লবণ আর হলুদের গুঁড়ো। এখন আলুর সঙ্গে নেড়েচেড়ে ভেজে নেব। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি, ঢেকে দেবো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আরো 5-6 মিনিট রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে নেব। এর মাঝে ঢাকনা খুলে নেড়েও দিয়েছি। এখন কিন্তু আলু আর সজনে ডাঁটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আর সজনে ডাঁটাগুলো মোটামুটি 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার তেলটা ঝরিয়ে একটা থালাতে নামিয়ে নেব। আমি তেলটা একবারে বেশি করে দিয়ে দিয়েছি, যেন রান্নাটা হয়ে যায়। কড়াইতে তেল রয়ে গেছে, তবে আরেকটু লাগবে, দিয়ে দেব। ফোড়নের জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা, একটু চিড়ে দিয়েছি যেন তেলের মধ্যে না ছিটকায়। আর দিয়ে দেব কয়েক দানা কালো জিরে। এবার এগুলোকে ভেজে নেব একটা মিষ্টি সেন্ট বের হওয়া পর্যন্ত। প্রায় 25 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। এবার দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে নিয়েছি কিছু গুঁড়ো মশলা, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। আপনারা ঝালটা যেরকম খাবেন সেই বুঝে কম বেশি করে নিয়ে নেবেন। এখন দিয়ে দেবো সামান্য জল। মশলা খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলাগুলোকে প্রায় 3 মিনিট হবে কষিয়ে নিয়েছি, তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব টমেটো, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা যেন বেশি না হয় বুঝে দিতে হবে। আমরা আলু আর সজনে ডাঁটা ভাজাতে লবণ দিয়েছি। এখন নেড়েচেড়ে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়েছি, ঢেকে দেব, তাহলে টমেটো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এখানে 1/2 চামচ পোস্ত আর 1 চামচ হলুদ সর্ষে আধ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। সর্ষে আর পোস্তটা কিন্তু খুব ভালো করে ভিজে গেছে, নরমও হয়ে গেছে। এবার নিয়ে নেব একটা ছাঁকনিতে। এবার নিয়ে নেব শিলপাটাতে। তার সঙ্গে নেব আদা আর 4টা নিয়েছি কাঁচা লঙ্কা, একটু নিয়ে নেব লবণ। এখন সবকিছু একসঙ্গে খুব ভালো করে বেটে নেব। আবারও বলছি, ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করে নিয়ে নেবেন। আমি সর্ষে পোস্ত খুব ভালো করে বেটে নিয়েছি। এখন একটা প্লেটে তুলে নেব। আর এদিকে টমেটো গুলোকে 5 মিনিট লো আঁচে খুব ভালো করে রান্না করে নিয়েছি। টমেটো গুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো সজনে ডাঁটা আর আলু। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। টমেটোটাকে একদম গলিয়ে নিয়েছি, টক টক লাগবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তবে আপনারা যদি গোটা গোটা রাখতে চান তাহলে কিন্তু এগুলো পরে দিয়ে দেবেন, সজনে ডাঁটা দেওয়ার পরে। সজনে ডাঁটা আর আলু দিয়ে ভালো করে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। প্রায় 2 মিনিট হবে নেড়েচেড়ে ভেজে নিলাম।
আর এদিকে সর্ষে পোস্ত বাটার মধ্যে একটু জল দিয়ে দেব, খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব, প্লেটে অনেকগুলো লেগে আছে সেজন্য আমি প্লেটটা ধুয়েও দিয়ে দিচ্ছি। আর আমি পোস্ত সর্ষে দুইটা একসঙ্গে দিয়েছি, আপনারা চাইলে শুধু সর্ষে দিয়েও করে নিতে পারেন, তবে পোস্তটা দিলে বেশি ভালো লাগে। এখন খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব, আর একটু জল লাগবে। এখন খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। ঝোলটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। ঢেকে দেব, যতটুকু সেদ্ধ হওয়ার বাকি আছে হয়ে যাবে। 5 মিনিট ঢেকে রান্না করে নিয়েছি, এখন ঢাকনাটা খুলে নেব। এর মাঝে একবার ঢাকনা খুলে নেড়েও দিয়েছি। এবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, শেষের দিকে লঙ্কাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট হয়। আর দিয়ে দেবো কয়েক দানা চিনি। যারা রান্নাতে মিষ্টি পছন্দ করেন এভাবে একটু দিয়ে দেবেন, খুব ভালো টেস্ট হয়। আর ঝোলটাও কিন্তু আগের থেকে অনেকটাই শুকিয়ে গেছে, আর আমাদের সবজিও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, আলুটা ভেঙে দেখিয়ে দিলাম। এবার গ্যাসটাকে অফ করে দেবো, আর একটা বাটিতে নামিয়ে নেব। সিজন পরিবর্তনের সময় যদি এরকম একটা সজনে ডাঁটা রেসিপি থাকে, খেতে তো ভীষণ ভালো লাগবে। শুধু তাই নয়, এটা কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।